প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ অঙ্ক পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, বিষয় গণিত, দ্বিতীয় শ্রেণী, পূর্ণমান 30, সময় 60 মিনিট। এই কোয়েশ্চেন পেপারটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিত নতুন মূল্যায়ন ব্যবস্থা অর্থাৎ HPC এর প্রশ্ন। তাই প্রত্যেকটি অঙ্ক তোমরা আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথমে তোমরা বিদ্যালয়ের নাম, তারপরে নিজের নাম, রোল নাম্বার এবং জেলার নাম লিখবে। চলে এসো একের দাগে, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 10 সমান 10, অর্থাৎ একের দাগে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন নম্বর ক, 6 যোগ 6 যোগ 6 যোগ 6 সমান শূন্যস্থান গুণ শূন্যস্থান সমান 24। 4টে 6 রয়েছে, তাই তোমরা প্রথম শূন্যস্থানে 6 এবং দ্বিতীয় শূন্যস্থানে 4 লিখবে। 6 গুণ 4 সমান 24। পরের প্রশ্ন, 11 গুণ 0 সমান ড্যাশ। আমরা জানি শূন্যকে যা দিয়ে গুণ করা হয় এর গুণফল 0 হয়, তাই উত্তর হবে 0। পরের প্রশ্ন, 5 গুণ 7 সমান ড্যাশ। 5 7 35, তাই উত্তর লিখবে 35। নেক্সট প্রশ্ন নম্বর ঘ, চিহ্ন বসাও। দেখো 3টে চিহ্ন রয়েছে, লেস দেন, গ্রেটার দেন এবং সমান চিহ্ন। এই চিহ্নগুলি থেকে সঠিক চিহ্ন বসাতে হবে। প্রশ্ন নম্বর অ, 25-52। যেহেতু 52 25-এর থেকে বড়, তাই এই চিহ্ন অর্থাৎ লেস দেন চিহ্ন বসবে। পরের প্রশ্ন, 32-32। 32 আর 32 যেহেতু সমান, তাই সমান চিহ্ন বসাবে। পরের প্রশ্ন, 15 বিয়োগ 3 সমান ড্যাশ। 15 থেকে 3 বাদ দিলে 12। পরের প্রশ্ন, 20 বিয়োগ 8 সমান ড্যাশ। 20 থেকে 8 বাদ দিলে উত্তর হবে 12, তাই শূন্যস্থানে 12 বসাবে। পরের প্রশ্ন, গুণফল সমান গুণ্য ড্যাশ গুণক। উত্তর হবে গুণ, অর্থাৎ শূন্যস্থানে গুণ বসাবে। নেক্সট, 30/6 সমান 5। এখানে ভাজক সমান ড্যাশ, ভাজ্য সমান ড্যাশ। আমরা জানি যা দিয়ে ভাগ করতে হয় তাকে ভাজক বলে এবং যাকে ভাগ করতে হয় তাকে ভাজ্য বলে, অর্থাৎ 6 হবে ভাজক এবং 30 হবে ভাজ্য। পরের প্রশ্ন, 64 এর মধ্যে 8 আছে ড্যাশ বার। উত্তর 8 বার, 8 8 64। নেক্সট, এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। উত্তর হবে 9। চলে এসো 2 এর দাগে, প্রশ্ন নম্বর ক যোগ করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, 75 এবং 17 যোগ করতে হবে। যোগটি দেখে নাও। 5 7 12, 12 2 বসাবে, হাতে রইল 1। 7 একে 8 আর হাতে রেখে 9, অর্থাৎ উত্তর হবে 92। পরের প্রশ্ন, 83 যোগ 8। যোগটি দেখে নাও। 3 8 11, 11 1 বসাবে, হাতে রইল 1। 8 আর রেখে 9, অর্থাৎ উত্তর হবে 91। নেক্সট প্রশ্ন নম্বর খ, বিয়োগ করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, 41 থেকে 18 বিয়োগ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, 90 থেকে 78 বিয়োগ করতে হবে। বিয়োগটি দেখে নাও। 41 থেকে 18 বাদ দিলে 1 থেকে 8 বাদ দেওয়া যায় না, তাই 4-এর সাথে 1 অর্থাৎ 10 ধার নেব। উপরে লিখবে 11। 11 থেকে 8 বাদ দিলে 3 হবে, 4 3 হয়ে যাবে। 3 থেকে 1 বাদ দিলে 2, বিয়োগ ফল হবে 23। পরের প্রশ্ন, 90 থেকে 18 বাদ দিতে হবে। 0 থেকে 8 বাদ দেওয়া যায় না, তাই 9-এর সাথে 1 অর্থাৎ 10 ধার নেব। 10 থেকে 8 বাদ দিলে 2, 9টা হয়ে যাবে 8। 8 থেকে 1 বাদ দিলে 7। নেক্সট প্রশ্ন নম্বর গ, গুণ করো। 1 গুণ 2 সমান 2, অর্থাৎ প্রতিটি অঙ্কের জন্য 1 নম্বর রয়েছে। প্রথম গুণ, 39-এর সাথে 2 গুণ করতে হবে। গুণটি দেখে নাও। 9 দুগুণে 18, 18-র 8 লিখবে এবং হাতে রইল 1। 3 দুগুণে 6 আর 1-এ 7, গুণফল হবে 78। পরের প্রশ্ন, 15 গুণ 6। 15কে 6 দিয়ে গুণ করলে হবে 6 15 90। নেক্সট প্রশ্ন নম্বর ঘ, ভাগ করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, 62/9। ভাগটি দেখে নাও। 6 9 54, এখানে 6 লিখবে এবং নিচে 54 লিখবে। 62 থেকে 54 বাদ দিলে 8 থাকবে, অর্থাৎ ভাগফল হবে 6 এবং অবশিষ্ট থাকবে 8। পরের অঙ্ক, 40-কে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগটি দেখে নাও। 5 8 40, এই জায়গায় 8 লিখবে এবং নিচে 40 লিখবে। 40 থেকে 40 বাদ দিলে 0, অর্থাৎ ভাগফল হবে 8 এবং অবশিষ্ট থাকবে 0। নেক্সট দাগ নম্বর 3, ফাঁকা ঘর ভর্তি করো। প্রশ্নের মান 2। অঙ্কটি দেখে নাও। 6 গুণ 7 শূন্যস্থান রয়েছে। 6 7 42, তাই শূন্যস্থানে তোমরা 42 লিখবে। নেক্সট,
সাত গুণ সাত, সাত সাতকে 49, তাই শূন্যস্থানে 49 লিখবে। নেক্সট 7 গুণ 8 রয়েছে, 7 8 56, তাই শূন্যস্থানে 56 লিখবে। নেক্সট 7 গুণ 9 রয়েছে, 7 9 63, তাই এই শূন্যস্থানে 63 লিখবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো 4-এর দাগে, জ্যামিতিক চিহ্নগুলির নাম লেখো। প্রতিটি প্রশ্নের জন্য হাফ নম্বর রয়েছে। এখানে দেখো বেশ কিছু জ্যামিতিক চিত্র অর্থাৎ ছবি রয়েছে, কোন ছবিগুলির কি নাম সেটি লিখতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও। এই ছবিটি লিখবে ত্রিভুজ, দ্বিতীয় ছবি হচ্ছে আয়তক্ষেত্র, এই ছবিটি হচ্ছে বর্গাকার চিত্র এবং লাস্ট ছবি হচ্ছে বৃত্ত। এবার চলে এসো 5-এর দাগে, তুমি তোমার বন্ধুদের 4টি করে লাড্ডু দেবে। তোমার বন্ধুর সংখ্যা 16 জন, তবে তোমার মোট কতগুলি লাড্ডু লাগবে? অঙ্কটি গুণ করতে হবে। তুমি লাড্ডু দেবে 4টি করে, মোট বন্ধু আছে 16, তাই 16কে 4 দিয়ে গুণ করতে হবে। উত্তরটি দেখে নাও। উত্তর 16 গুণ 4 সমান 64টি। এবার উত্তর লিখবে, তবে তোমার মোট 64টি লাড্ডু লাগবে। নেক্সট কোশ্চেন নম্বর 6, তোমাদের শ্রেণীতে 62 জন ছাত্র আছে। আজ বৃষ্টির জন্য 15 জন আসতে পারেনি, তবে আজ তোমাদের শ্রেণীতে মোট কতজন এসেছে? প্রশ্নের মান 2, বিয়োগ করতে হবে। উত্তরটি দেখে নাও। 62 থেকে 15 বিয়োগ করবে, 62 থেকে 15 বাদ দিলে উত্তর হবে 47। উত্তর লিখবে, তবে আজ আমাদের শ্রেণীতে মোট 47 জন এসেছে। এবার চলে এসো 7-এর দাগে, বাবা বাজার থেকে 35টি রসগোল্লা এনেছেন। আমরা 5 ভাই বোন খাবো, প্রত্যেকে কটি করে পাবো? প্রশ্ন মান 2। উত্তরটি দেখে নাও। 35টি রসগোল্লা এনেছে এবং 5 ভাই বোন খাবো, তাই 35কে 5 দিয়ে ভাগ করতে হবে। 35কে 5 দিয়ে ভাগ করলে উত্তর হবে 7, 5 7 35। এবার উত্তর লিখবে, প্রত্যেকে 60টি করে পাবো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর 8, কালকে ঝড়ে আম পড়েছিল, আমি 13টি আম কুড়িয়েছি, দাদা 18টি আম কুড়িয়েছে, বোন পেয়েছে 60টি আম, আমরা মোট কতগুলি আম কুড়িয়েছি? মোট থাকলে যোগ করতে হবে। উত্তরটি দেখে নাও। 13, 18 এবং 7 যোগ করতে হবে। 13, 18 এবং 7-এর যোগফল হবে 38। এবার উত্তর লিখবে, আমরা মোট 38টি আম কুড়িয়েছি। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র আসতে চলেছে, তাই প্রতিটি অঙ্ক আজকের মধ্যে প্র্যাকটিস করে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।